নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি পনির পরোটা, যেটা জলখাবারের জন্য তো খুবই সুস্বাদু একটা অপশান। এছাড়া বাচ্চাদের টিফিনের জন্যও দারুণ, হাই প্রোটিন এবং হাই ফাইবার। প্রথমেই দেখো আমি আটাটা মেখে নিচ্ছি। এটা আমি আটা দিয়েই বানাচ্ছি, তার জন্য আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর ময়াম দিয়ে ভালো করে নরম করে আটাটা মেখে নিলাম। এবার পুরের জন্য একটু গাজর, ক্যাপসিকাম আগে চপারে ভালো করে চপ করে নেব। শুধু পনির দিয়ে বানালে টেস্ট হবে না, আর সবজি দিলে একটু টেস্টটাও বাড়ে। সঙ্গে বাচ্চাদের যদি খাওয়াও তাহলে সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। ব্যাস, গাজর ক্যাপসিকাম চপড হয়ে গেলে তার মধ্যেই পনিরটা দিয়ে আরও একটু চপ করে নেব। এবার পুরটাকে ভাজা ভাজা করে নেব। তার জন্য কড়াতে সাদা তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে চপ করা পনির আর সবজিগুলো দিয়ে অল্প স্বাদ মতো নুন, চিনি দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এই সময় আঁচটা থাকবে মিডিয়াম টু লো। কিছু শুকনো মশলাও আমরা এখানে দিচ্ছি, যেমন স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করে পুরটা ভেজে নেব। আর অল্প একটু শেষে 1 চামচ মতো ছাতু দেবো, যাতে বাইন্ডিংটা পুরের ভালো হয়, বেলার সময় ফেটে বেরিয়ে না যায়। চটজলদি হয়ে যায়, অথচ হাই প্রোটিন একটা অপশান টিফিনের জন্য। অবশ্যই ট্রাই করো। এবার আটার থেকে নেচি কেটে নিয়ে যেরকম পুর ভরা পরোটা করি, বাটির মতো করে নেবো নেচিতে। তারপরে ভরে ভরে একদম পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দেবো। আর আটাটা একদম নরম করে মাখবো, না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এবার প্রথমে হাতে করে একটু ফ্ল্যাট করে নেব, তারপর খুব হালকা হাতে আস্তে আস্তে প্রত্যেকটা পরোটা বেলে নেব। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি পুর দেওয়া পরোটা করো, কোনোভাবে এই পুরগুলো ফেটে বেরিয়ে যাবে না। চটজলদি সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এবার আর কিছুই না, প্রত্যেকটা পরোটা কম আছে লাল লাল করে এপিট ওপিট করে বেশ ব্রাউন করে ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের পনির পরোটা, যেটা খেতে খুবই সুস্বাদু। অল্প আলু ভাজার সাথেও সার্ভ করতে পারো, অথবা রায়তার সাথে বা আচারের সাথে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করো। এইরকম পুর পরোটাতে বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই বেশ মচমচে করে ভাজা হয়ে যায়। তোমরা চাইলে তেলের বদলে বাটার বা ঘি দিয়েও অল্প অল্প করে সেঁকে নিতে পারো, সেটার ক্ষেত্রে খেতেও টেস্টি হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।